হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের নিদর্শন হইল তিনটা। এক নাম্বার, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। তিন নাম্বার, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। তাহলে বোঝা গেল আমানতের খেয়ানত কারা করে? যাদের মধ্যে মুনাফিকের লক্ষণ আছে, মুনাফিকরাই আমানতের খেয়ানত করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুনাফিকরাই আমানতের খেয়ানত করে। ও মুসলমান, মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না। মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না। মুনাফিকরাই আমানতের খেয়ানত করে। আজকে অধিকাংশ মসজিদগুলোর মধ্যে আমানতের খেয়ানত হয় কিনা বলেন? যারা মসজিদের দায়িত্ব দিয়েছেন, মসজিদের দায়িত্ব যারা নিছেন, তাদের মধ্যে আমানতদারি নাই। কারণ মসজিদের টাকা পয়সাগুলো মেরে মেরে খাই। কমিটি যখন হিসাব চাই তখন হিসাব দিতে পারে না। কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা জেনে শুনে আল্লাহ ও আল্লাহর রাসূলের আমানতের খেয়ানত করো না। তোমরা জেনে বুঝে নিজেদের আমানতের খেয়ানত করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনজনের আমানতের নির্দেশ দিয়েছেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলার আমানত, দুই নাম্বার হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত, তিন নাম্বার হইল সাধারণ মানুষের আমানত। আল্লাহ তাআলার আমানত বলতে বোঝানো হয়েছে আল্লাহ পাকের হুকুম, নামাজ, রোজা, হালাল হারাম, পর্দা ইত্যাদি উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে শুনে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করো না। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরক করা না। আজকে আমাদের সমাজের মধ্যে আশিকে রাসূলের অভাব নাই, কিন্তু চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না আশিকে রাসূল। আশিকে রাসূল মুখে মুখে বলতে বলেন নাই, আশিকে রাসূল হইলেন তারা আমার নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করেন যারা। ঠিক কিনা বলেন? খাঁটি সুন্নি হইলেন তারা আমার নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করেন যারা। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করেন যারা, খাঁটি সুন্নি হইলেন তারা। মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, শরীরে পাঞ্জাবি নাই, প্যান্ট শার্ট পরে, ক্লিন শিপ করে, আর এরকম মুখে মুখে বলে আশেক আশেক বনে দাবি করে যারা, বন্ডর বন্ড হইল তারা। কারণ আমার নবীজির প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করবে যারা, খাঁটি সুন্নি হইল তারা। বলেন ঠিক কিনা?